বন্ধুরা, তোমরা তো সবাই জানো এইটা হচ্ছে আমাদের পুচি সোনার বাড়ি। আর এইখানে আমাদের রাধা সবাই বসে আছে। সীতা দাঁড়িয়ে, পুচু সোনা, পুচি সোনা সব এভাবে দাঁড়িয়ে আছে কেন? চলো তো দেখি কি হচ্ছে ওদের মধ্যে। মাম্মা, বিকেল 4টে বেজে গেছে, বাবা তো এখনো এলো না। বাবা কি এখনো মাটি চাষি করে যাচ্ছে? আরে দাদা, আমিও তো সেটাই ভাবছি। শ্যামদা সেই মাটি কখন সকাল সকাল গেছে, আমিও তো কিছু বুঝতে পারছি না রে সীতা। আমারও ভালো লাগছে না, সেই সকাল সকাল বেরিয়েছে। ওই দেখো, শ্যাম কাকু চলে আসছে। ওই দেখো, সাইকেল করে শ্যাম কাকু আসছে। হ্যাঁ, ওই তো শ্যামদা আসছে, কিন্তু শ্যামদার সাইকেলের পেছনে আবার ওটা কে আসছে? তুই ওরে বস, কিন্তু পড়ে যাবি। আরে না না শ্যাম, তোকে এত ভাবতে হবে না, আমি পড়বো না সাইকেল থেকে, তোকে ধরেই তো বসে আছি। ও বাবা, এ আবার কে? রাধা, ও রাধা, এই দেখো, এই হচ্ছে আমার বান্ধবী। অনেকদিন ওর সাথে পড়াশোনা করেছি আমি, আর আজ ও বিদেশ থেকে এই গ্রামে এসছে আমার সাথে দেখা করতে। ও আচ্ছা শ্যাম, ঠিক আছে। হ্যাঁ, আরে আরে, তুমি মনে হয় ভুল করে। এক্সকিউজ মি, আমি কি জোকার নাকি যে আপনি আমার দিকে এভাবে তাকিয়ে হি করে হেসে যাচ্ছে? ভালো না, আসলে তুমি মনে হয় ভুল করে বাড়ির কোনো ছোট বাচ্চার জামা পরে ফেলেছো, তাই না বল সীতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস দাদা। শ্যাম, আমার ভাবতেও অবাক লাগছে, তোর কপালে এরকম একটা ব্যাকডেটেড আনকালচার বউ জুটেছে। এই মেয়েটা আমাকে ইংরেজিতে কি সব বলে গেল? এই মেয়ে, ব্যাকডেটেড মানে কি বলা শিগগিরি। ওটা ব্যাকডেটেড না, ওটা হচ্ছে ব্যাকডেটেড। আর ব্যাকডেটেড মানে হচ্ছে আনকালচার গাইয়া। কি? তোমার এত বড় সাহস, তুমি ওটাকে গাইয়া বলো? এই রে, এবার যে আমি কি করে সামলাবো ওই সুইটি। এবার চুপ কর তুই। বুঝতেই পারছিস আমার বউটা না সত্যি একটু অন্যরকম। রাধা, তুই একটু শান্ত হ রাধা। বুঝতেই পারছিস মেয়েটা বিদেশ থেকে সদ্য এখানে এসছে, আর এই সমস্ত মেয়েরা তো এরকমই হয়, বুঝলি তো? তাই বেশি কথা বাড়ানোর দরকার নেই, চুপচাপ কেটে পড়লেই ভালো। বন্ধুরা, দেখতেই পাচ্ছে সীতার কথার মধ্যে রাধা চুপ করে যায়। বলছে, সুইটি, তুমি এতদিন পর বিদেশ থেকে এসেছো, বলে কি খাবে? আমি শ্যামের সাথে রেস্টুরেন্টে খেয়ে এসেছি, তাই ভারী কিছু আমি এখন খেতে পারবো না। এক কাপ চা হলে ভালো হয়। বেশ, বুঝিস না, তোর বাবা কোনোদিনও আমাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ায় না, আর এই বিদেশি মেয়েটাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছে। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আর বুচি ভাই মিলে এই মহিলাটার উচিত শিক্ষা দেব। আচ্ছা সুইটি, তুমি এত দূর থেকে এসেছো, এখনো দাঁড়িয়ে আছো, যাও গিয়ে চেয়ারে বসো। শ্যামদা, ওকে চেয়ারে বসতে বলো না, আমি চাই চাটা করে নিয়ে আসি। সীতা, আমার জন্য এক কাপ করে নিয়ে এসো। হ্যাঁ শ্যামদা, ঠিক আছে। মালতী, ঝটপট এদিকে আসো, বাড়িতে নতুন অতিথি এসছে, চা করতে হবে, শিগগির আসো। বেশ মালতী, আর দুধ লাগবে না, এতেই হয়ে যাবে আমার। হ্যালো, প্রথমে চুলাটা জ্বালিয়ে দিই। চুলাটা আমার জ্বালানো হয়ে গেল, এবার ঝটপট জলটা দিয়ে দিই। চাপ, জলটা ভালো মতো ফুটে গেছে, এইবার যাই চা পাতাগুলো দিয়ে দিই। মেয়েটা কখন থেকে বসে আছে। চায়ের বেশ ভালো গন্ধ বেরিয়েছে। আমার বিশ্বাস সুইটির এই চাটা খুব ভালো লাগবে খেতে। চলো, ডুবো উঠে গেছে, এইবার চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে চাটা সেঁকে নিই।
আরে বাহ বাহ, চায়ের কালারটা তো দারুণ এসছে। চলো এবার দুধটা ঢেলে দিই। শ্যামদা আর সুইটি কটা করে বিস্কুট খাবে? আমরা কোনো বিস্কুট টিস্কুট খাবো না। দেখেছো বাইরে থেকে খেয়ে এসছে বলে একটা বিস্কুটও খাচ্ছে না এরা। চলো এইবার চায়ে চিনিটা মিশিয়ে দিই। এই নাও সুইটি তোমার চা। এই নাও শ্যামদা তোমার চা, এখানে রাখলাম। অনেকক্ষণ ধরেই আমার অনেক তেষ্টা পেয়েছিল। চলো এবার চাটা দিয়ে কলাটা একটু ভিজিয়ে নিয়ে। আরে কি হয়েছে তুই এমন করছিস কেন? ও একটু, এইটা চা হয়েছে ডিসকাস্টিং। চায়ের মধ্যে আপনি কি মিশিয়েছেন? কি বাজে গন্ধ বেরোচ্ছে চা দিয়ে, আমি তো মুখেই দিতে পারছি না। ও তো আমি তো আমাদের মালতীর খাঁটিয়ে দুধ দিলাম চায়ে। তুমি এসেছো বলে মালতীর টাটকা দুধ এখনই দুইয়ে নিয়ে আমি চা বানালাম। সীতা, আমার কিন্তু চাটা খুব ভালোই লেগেছে। হয়তো সুইটির খাওয়ার অভ্যাস নেই, তাই ওর এরকম গন্ধ লাগলো। এই যে শোনো, তুমি আমার মাম্মামের চা রান্নাটা বাজে বলছো, তাহলে তুমি নিজে গিয়ে রান্না করো। হ্যাঁ, তুমি নিজে গিয়ে ঘরে যাও, নিজে চা বানিয়ে তারপর খাও। বুঝো, তোমরা চুপ করো, থামো। এরকম ভাবে কথা বলো না কিন্তু। দেখেছিস শ্যাম, দেখেছিস এই বাচ্চা ছেলে মেয়ে দুটো কিভাবে আমাকে অপমান করছে? আমি কিন্তু তাহলে এইভাবে থাকবো না কিন্তু, বলে দিলাম। আমি আজই চলে যাবো ফ্লাইট করে। আরে না সুইটি, তুই রাগ করিস না। ওরা এরকমই, বাচ্চা মানুষ, বোঝে টোঝে না, তাই কখন কি বলে ফেলে। তুই একদম রাগ করিস না। কি বলছে রে, থাকবেন নাকি এখানে? সেরকমই তো মনে হচ্ছে রে। টাকা বার করছি, দাঁড়াও তোমায়। আমি আর পচি জিজি মিলে তোমাকে আমরা তাড়িয়ে চাইবো। হ্যাঁ বুঝু ভাই, একে আমরা তাড়িয়ে ছাড়বো। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর পরবর্তী পর্ব দেখতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।